যারা এদেশে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করে তাদেরকে যারা মৌলবাদী বলো, আমরা মূলে আছি, তোমরা আগায় আছো। আমরা মূল ধরে ঝাঁকি দিব, দিল্লিতে মামুর বাড়ি গিয়ে পড়বে। এটা কি ঠিক হয়েছে? সময় আসবে এমন, ইন্দুরের গর্ত পালানোর জন্য তালাশ করে পাবে না। এটা কি ঠিক হয় নাই? তিনি বলেছেন, হে আল্লাহ, আমার এত বড় ক্ষতি যারা করলো, তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে দিও। আল্লাহ ফেরাউন নমরুদের থেকেও জালেমদেরকে বেশি উলঙ্গ করেছে। অহংকারী এক বিচারক, যে বিচারের নামে জুলুম করেছে, টক শোতে বলতো আমি সাইদিকে ফাঁসি দিয়েছি, অহংকার করে বলতো। আমি নিজে শুনেছি এক উপস্থাপক তাকে বলছে, আমরা আজকে সাইদি নিয়ে আলোচনা করছি না। বলছে না, আমি মনে করাই দিলাম যে আমি সাইদিকে ফাঁসি দিয়েছি। আল্লাহ তাআলা এই বিচারককে জাতির সামনে লজ্জা করে দিয়েছে। এসব প্রমাণ হয় তিনি আল্লাহর মকবুল বান্দা ছিলেন। কেঁদে কেঁদে বলেছিলেন, কোনোদিন যদি শুনেন যে সাইদি নাই, আপনারা একটু চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করে আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করুন। শেষ কথা বলতে চাই, সামনে যে সুযোগ এসেছে, বাংলাদেশের সকল আলেম ওলামা, পীর বুজুর্গ, জামাত ইসলামী সহ সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে যেই সব মজলুম আলেমরা জীবন দিয়েছেন, মাওলানা নিজামী রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুস সামাদ রাহিমাহুল্লাহ সহ, মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ সহ, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য সামনের নির্বাচনে বাংলাদেশি ইসলামপন্থীদেরকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধভাবে নামতে হবে। আল্লামা মাওলানা সাইদি ইত্তেহাদুল উম্মাহ করেছিলেন, আপনারা জানেন কিনা ভুলে গেছেন জানি না। ইত্তেহাদুল উম্মাহর যেই প্রয়োজনীয়তা ছিল সেই যুগে, সেই প্রয়োজনীয়তা এখন হয়ে গেছে। এখন ইসলামের দুশমন যারা, ইসলামের শত্রু যারা, তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করছে, ইসলামী লোকদের ভিতরে অনৈক্য সৃষ্টি করে দেওয়া। আর ঐক্য কায়েমের জন্যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই কি করলেন? ইত্তেহাদুল উম্মাহ করলেন। ইত্তেহাদুল উম্মার বিরুদ্ধে আমাদের দেশের কিছু আলেম ওলামারা চলে গেলেন খুব মারাত্মকভাবে। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, ওনার কাছে পরামর্শের জন্য গেল একদল, যে হযরত ইত্তেহাদুল উম্মাহ বানায়া, হ্যাঁ সহি কাম চালাও, সুবহানাল্লাহ বলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা এটা। এবার আসেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হাফিজ হুজুর বা হাফিজ হুজুরের অনুসারী যারা, সাইদি সাহেবের সাথে একটু দ্বন্দ্ব ছিল আদর্শগত দিক থেকে। কিন্তু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই যেদিন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, ওই দিন পুরা জানাজার বিশাল জমায়েতটা কন্ট্রোল করেছিলেন মৌলানা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। সাইদি সাহেবের রেখে যাওয়া আহ্বান, ঐক্যের আহ্বান, এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। আজ আমি আপনাদের সামনে জোর গলায় বলতে চাই, যদি কোনো কারণে ইসলামী দল হোক, কোন পীর হোক, যেই হোক, যদি তার কারণে অনৈক্য হয়, এদেশে আবার ইসলামের শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে, কোথাও পালাইবার জায়গা থাকবে না। তাই সাইদি ফাউন্ডেশনকে অনুরোধ করব, শামীম বিন সাইদিকে, যে এই ফাউন্ডেশনকে নিয়ে সামনের দিকে চলার জন্যে। একটা খুবই সত্য কথা যে কোরআন এবং সুন্নাহ যা আমাদের মেরুদণ্ড, আজ আমাদের পরিচায়ক, এদেশের আকাশে বাতাসে সারা পৃথিবীতে যার কণ্ঠে সবার কানে পৌঁছেছে, এমনকি যারা ইসলামকে পছন্দ করেন না তারাও যার বক্তব্যকে হৃদয় দিয়ে শুনেছেন, ঠিক এমন মকবুল ব্যক্তিত্ব আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ বলে কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তার জীবনে বাস্তব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য বলে। অন্তত আমি, এমনকি আমাদের শিক্ষক সহ আজকেও এখানে যারা আর এই মুসলিম উম্মাহ বাংলা ভাষায় যারা কথা বলে তারা সাক্ষী যে আমাদের এই সনদ, তিনি যখন কথা বলতেন, মাহফিলে বক্তব্য রাখতেন, তার কথায় কোরআনের দলিল যেভাবে আসতো, অনেকেরই 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা বক্তৃতা, কিন্তু একটা আয়াতও খুঁজে পাওয়া যায় না। তাদের শিখা উচিত কথা বলতে হবে কোরআন থেকে, তাইলেই চিরন্তন সত্য বলা যাবে। শুধু তাই না, মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করে সেই প্রতিদান পায় উভয় জগতে। শুধু তাই না, যে কোরআনের দিকে আহ্বান করে সেই চিরন্তন সত্য পথে, জান্নাতের পথে চলে। আর তাই তো আল্লাহ তাআলা তাকেও শহীদ বলে কবুল করেছেন, চিরন্তন একটা জীবন দেওয়ার জন্যে। আল্লাহ তাআলা তাই আমাদেরকে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমরা কোরআনের আয়াত যাতে ভুলে না যাই। আল্লামা সাঈদী শহীদ, আর তিনি এক চিরন্তন জীবনে আল্লাহ তাআলার পুরস্কারে ধন্য। আমাদের উচিত তাকে স্মরণ করা, কারণ তিনি আমাদের বাবা, তিনি আমাদের সনদ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুল ফাতিহাতে যেমন শিখিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ঠিক এমন হজ করার পরে আদেশ করে বলেছেন, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তাই আল্লামা সাঈদীকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে এবং তারই দেখানো পথে চলতে হবে। দুনিয়ায় সত্য বলতে গেলে, প্রতিদান উভয় জগতে পাওয়া নিশ্চিত করতে গেলে, সিরাতাল মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকতে গেলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধন্য করুন। আমরাও যাতে সত্য বলতে পারি, আমরাও যাতে প্রতিদানে ধন্য হই, আমরাও যাতে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়ায় বেঁচে থাকবো বটে, তবে চিরন্তন চিরস্থায়ী সুখের জান্নাতের অধিকারী হতে পারি। আর যারা বিরোধিতা করে তাদেরকে দাওয়াত দিতে হবে, ডাকতে হবে। তবে কিছু দুষ্টকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বেয়াদবি করার ক্ষমতা আর কেউ না পায়। সুতরাং আজকের আয়োজনে এটাও দাবি, যারাই বেয়াদবি করেছে কোরআনের পাখির সাথে অতি দ্রুত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জাতির ভবিষ্যৎ যথার্থ নিশ্চিত করার জন্য এই কাজগুলো করার তৌফিক দিন, আমিন। আয়োজকদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।